হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের কাছে আমি নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, তার সঙ্গে কিছু ইনফরমেশন তোমাদের কাছে নিয়ে এসেছি। তো সেটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা কোনো রকম ভাবে স্কিপ করবে না। আর চ্যানেলটাতে যারা নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো, তোমাদের এখানে বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি আসো, তোমাদেরকে এখানে একটা দেখাচ্ছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন ফর ভেরিয়াস নন টিচিং পোস্ট। ঠিক আছে? তো এখানে গিয়ে ক্লিক করলে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের এইটা আসবে। কি আসবে না, তোমাদের নন টিচিং পোস্টে বিশ্বভারতীর যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেখানে তোমাদের এই পোস্টগুলো, তোমাদের আপার ডিভিশন ক্লার্ক, সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, প্রাইভেট সেক্রেটারি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, সিকিউরিটি ইন্সপেক্টর, তারপর তোমাদের প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, এই যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো তোমাদের স্টেজ ওয়ানের একটা পরীক্ষা হয়ে গেছে। এবং স্টেজ টু এর যে পরীক্ষাটা, সেটা তোমাদের ডেট দেওয়া হয়েছে এনসি এর তরফ থেকে 25শে জানুয়ারি 2024। এরপরে তোমরা 16ই জানুয়ারি 2024 থেকে তোমাদের এক্সাম সিটি দেখতে পাবে। এবং পরীক্ষার দুদিন আগে, 2 থেকে 3 দিন আগে, মানে তোমাদের 25শে জানুয়ারি পরীক্ষার ডেট দিচ্ছে, তোমরা মিনিমাম 22 তারিখ থেকে তোমাদের কল লেটার ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? তো যারা যারা ফার্স্ট টায়ার পাস করেছো, তারা সেকেন্ড টায়ারের এক্সামের জন্য এই অ্যাডমিট কার্ডটা এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিও। আর 16 তারিখ থেকে তোমরা তোমাদের এক্সাম সিটিটা একবার দেখে নাও। এরপরে আসি তোমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি, যে রিক্রুটমেন্টটা কদিন আগে হয়েছিল এবং তোমাদের কাছে আমি বিজ্ঞপ্তি নিয়ে এসেছিলাম। যেমন কোন কোন জায়গায় ছিল, তোমাদের ইগনু ছিল, ইগনু রিক্রুটমেন্ট ছিল, তোমাদের ছিল মহাত্মা গান্ধী সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা বিহারে, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড, আর তোমাদের ছিল তোমাদের একটা ছিল হিমাচল প্রদেশের রিক্রুটমেন্ট, হিমাচল প্রদেশ সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঠিক আছে? তো এই যে চারটে সেন্ট্রাল ইউনিভার্সিটির যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল এবং তোমাদের কাছে আমি নিয়ে এসেছিলাম গ্রুপ বি আর গ্রুপ সি পোস্টের রিক্রুটমেন্ট গুলো। তো এটার কিন্তু তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এনটিএ। কবে তোমাদের পরীক্ষা আছে সেটা একবার দেখে নাও। তোমাদের এখানে তো দেখো, প্রথমে দেখো তোমরা এনটিএ অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে পাবলিক নোটিফিকেশন ফর শিডিউল অফ স্টেজ 1 অবজেক্টিভ টাইপ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ফর রিক্রুটমেন্ট টু নন টিচিং পোস্ট গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি ইন ভেরিয়াস সেন্ট্রাল ইউনিভার্সিটি। এরপরে দেখো তোমাদের এখানে কবে ডেট দিয়েছে। তোমাদের এখানে একটা পরীক্ষাটার ডেটটা আছে স্টেজ 1 এর, সেটা হচ্ছে 25শে জানুয়ারি 2024। ঠিক আছে? তো এখানে তোমাদের এটাও যেমন তোমাদের 25শে জানুয়ারি পরীক্ষা, তার মানে এটাও তোমরা 16 তারিখ থেকে দেখতে পেয়ে যাবে তোমাদের এক্সাম সিটি। আর তোমরা পরীক্ষার দুদিন আগে, 2 থেকে 3 দিন আগে, মানে 22-23 তারিখ করে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। যারা যারা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নন টিচিং পোস্টে অ্যাপ্লাই করেছিলে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে, তারা কিন্তু অ্যাডমিট কার্ডটা দেখে নেবে। তোমাদের কিন্তু 25শে জানুয়ারি পরীক্ষার ডেট দেওয়া হয়েছে। ঠিক আছে? এরপরে চলো তোমাদের একটা বিজ্ঞপ্তি দেখা। এটা তো এখানে ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে ক্যাশিয়ার কাম ক্লার্ক পোস্টে, একটা ভ্যাকেন্সি আছে। বিজ্ঞপ্তিটা কি আছে দেখে নাও। এখানে তোমাদের ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের বিজ্ঞপ্তি, 15 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটা পৌঁছতে হবে। তোমাদের এটা কবে দেওয়া হয়েছে, তোমাদের লাস্ট ডেট বলে দিয়েছে 18/1/2024। 18/1/2024-এর মধ্যে তোমাদের এটা এই স্কুলে পৌঁছতে হবে। এখানে তোমাদের কি আছে, প্রিন্সিপালকে ডাইরেক্ট করতে হবে ইয়েটা, তোমাদের অ্যাপ্লাইটা। এখানে তোমাদের পোস্টের নাম হচ্ছে ক্যাশিয়ার কাম ক্লার্ক, একটা মাত্র ভ্যাকেন্সি, গ্রুপ সি ক্যাটাগরি আনরিজার্ভ। এখানে তোমাদের স্কুল ফাইনাল অথবা মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। আমি আবারও বলছি, এখানে কি বলেছে, স্কুল ফাইনাল এবং মাধ্যমিক উইথ এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স সমেত। বিনা এক্সপিরিয়েন্সে কেউ দিলে কিন্তু তার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। এজ লিমিট বলেছে 40/1/24 হিসাবে। এরপরে দেখো তোমাদের এটা কিন্তু পার্মানেন্ট পোস্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রোপা রুল অনুযায়ী তোমরা এটা বেতন পাবে। ক্যাশিয়ার কাম ক্লার্ক পোস্ট, এখানে কি বলেছে, এখানে তোমাদের বলেছে 160 টাকার একটা ডিমান্ড ড্রাফট লাগবে। এটা কিন্তু এসসি এসটি এবং ওবিসি বা পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য লাগবে না। যারা ওয়েস্ট বেঙ্গলের এসসি এসটি বা ওবিসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট, তাদের লাগবে না। ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যদি কোনো এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করে, তাদের ক্ষেত্রে লাগবে। ঠিক আছে? তো এই ছিল এখানে এই বিজ্ঞপ্তিটা।
এরপরে তোমাদের কাছে আমি যে নতুন বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ উড়িষ্যা। দেখো, উড়িষ্যার সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা বেরিয়েছে, এখানে অনেকগুলো ভ্যাকেন্সি আছে, অনেক নন টিচিং পোস্টের ভ্যাকেন্সি আছে। এবং তোমরা হয়তো অনেকে বলবে, দাদা তুমি তো ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত পরীক্ষা সেন্টার গুলো থাকে সেগুলোরই তুমি বিজ্ঞপ্তি দাও, তাহলে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ উড়িষ্যাটা কেন দিয়েছে? কারণ উড়িষ্যাটা তোমাদের উড়িষ্যায় গিয়ে পরীক্ষা দিতে হবে। দেখো, তোমাদের কাছে আমি উড়িষ্যার বিজ্ঞপ্তিটা এই জন্যই নিয়ে এলাম, কারণ তোমাদের তোমরা নিজেরাও দেখেছো তোমাদের রেলের অনেক পরীক্ষা যেগুলো তোমাদের উড়িষ্যায় পরীক্ষা সেন্টার পড়ে, এবং উড়িষ্যাটা আমাদের এখান থেকে গিয়ে পরীক্ষা দিয়ে আসাটা এমন কোনো অসুবিধা নয়। ঠিক আছে, এমন কিছু রাস্তাও নয়। তো ভ্যাকেন্সিটা যেহেতু অনেক আছে, সেই জন্যই তোমাদের কাছে আমি বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি। যদি কেউ মনে করে অ্যাপ্লাই করবো, করে দিতে পারো। যদি কেউ মনে করে যে আমি করবো না, উড়িষ্যায় গিয়ে আমার পরীক্ষা দেওয়া সম্ভব না, তাহলে সে না করতে পারো। দেখো, এখানে তোমাদের নন টিচিং পোস্টে একটা আছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের আছে 6, একটা আছে 7। আমি জাস্ট একটা বলে দিচ্ছি। এখানে তোমাদের কোনটাতে 6টাতে তোমাদের ভ্যাকেন্সি বেশি আছে, 6টা বলে দিচ্ছি। 7টা যদি কেউ দেখতে চাও দেখে নেবে একটু। এর নিচে দেখো তোমাদের অ্যাপ্লাই অনলাইন। উড়িষ্যার অফিসিয়াল ওয়েবসাইটে এসে, উড়িষ্যা না, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ উড়িষ্যার অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা এখানে অ্যাপ্লাই অনলাইন করে এটা অ্যাপ্লাই করতে পারবে। এখানে বিজ্ঞপ্তিটা কি আছে, এখানে তোমাদের বিজ্ঞপ্তি যেটা আছে, এখানে প্রথমে বলে দিই তোমাদের এটা অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট আছে 19/1/2024। ঠিক আছে, এটা তোমাদের অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে যে 19/1/2024। কি কি পোস্ট আছে তোমরা দেখে নাও, আমি ডিটেলসে যাবো না এটা, কারণ এটা তোমাদের ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশনে যেতে গেলে এটা কিন্তু মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কি কি পোস্ট আছে, তোমরা দেখে নাও। দেখে তোমরা একবার তোমাদের নিজেদের এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী তোমরা দেখে নিয়ে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। এখানে তোমাদের সিস্টেম অ্যানালিস্ট আছে, হিন্দি অফিসার আছে, ইনফরমেশন সায়েন্টিস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার আছে, মেডিকেল অফিসার আছে। এগুলো কিন্তু তোমাদের ডান দিকে ভ্যাকেন্সি, আর এগুলো তোমাদের পেমেন্ট। আর ডান দিকে তোমাদের এটা স্যালারি। হিন্দি ট্রান্সলেটর আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, অ্যাসিস্ট্যান্ট আছে। এর সঙ্গে তোমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, ফার্মাসিস্ট আছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে, সিকিউরিটি ইন্সপেক্টর আছে, আপার ডিভিশন ক্লার্ক আছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আছে, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট আছে, হিন্দি টাইপিস্ট আছে। লোয়ার ডিভিশন ক্লার্কটা সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে, 16টা। এরপর আছে তোমাদের ড্রাইভার, কুক, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, মেডিকেল অ্যাটেন্ডেন্ট। এছাড়াও তোমাদের আছে এমটিএস এ ভ্যাকেন্সি। এমটিএস এ তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ আছে 6টা, কিচেন অ্যাটেন্ডেন্ট আছে 2টো, আর হোস্টেল অ্যাটেন্ডেন্ট আছে তোমাদের 2টো ভ্যাকেন্সি। ঠিক আছে, এরপর দেখো তোমাদের এখানে বয়স গুলো কত করে। প্রত্যেকটা বয়স কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আমি একটু নিচের দিকে নিয়ে যাচ্ছি, যেগুলো তোমাদের বিশেষ করে অ্যাপ্লাই করতে তোমরা পারবে। যেমন দেখো, এই যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এটা তোমরা ব্যাচেলার ডিগ্রি যেটা আছে এটা তোমাদের শর্ট হ্যান্ড জানতে হবে, এবং টাইপিং এ তোমাদের স্পিড থাকতে হবে 30 থেকে 35-এর মধ্যে, এবং তোমাদের এটা এজ বলেছে 35। ঠিক আছে, এরপর তোমাদের দেখো স্ট্যাটিস্টিক অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, এটা তোমাদের ব্যাচেলার ডিগ্রি। এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, 32 বছর এজ বলেছে। তোমাদের ফার্মাসিস্ট যেটা আছে এটাও তোমাদের 32 বছর এজ আছে। এরপর দেখো তোমাদের আপার ডিভিশন ক্লাস, এটাও তোমাদের টাইপিং এর স্পিড বলেছে 35 থাকতে হবে, এবং ব্যাচেলার ডিগ্রি হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং 2 বছর লোয়ার ডিভিশনের কাজে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটাও কিন্তু তোমাদের 32 বছর এজ আছে। এরপরে তোমাদের দেখো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এটাও তোমাদের 32 বছর লোয়ার ডিভিশন ক্লাস। এখানেও তোমাদের বলেছে লোয়ার ডিভিশন ক্লাসটা ব্যাচেলার ডিগ্রি, টাইপে 35 থাকতে হবে, ইংলিশ টাইপে, হিন্দি টাইপে 30 স্পিড থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, এবং কম্পিউটার তোমাদের নলেজ থাকতে হবে। এটাও তোমাদের 32 বছর এজ। তোমাদের ড্রাইভিং পোস্ট যেটা আছে, এখানে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, লাইট অথবা মিডিয়াম অথবা হেভি তোমাদের লাইসেন্স থাকতে হবে, এবং তোমাদের ড্রাইভিং এর মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এটাও তোমাদের 32 বছর এজ বলেছে। অর্থাৎ এগুলো তোমাদের ম্যাক্সিমামই 32 বছর এজ আছে। তোমরা দেখে নেবে একটু, তোমাদের যাদের বয়সে হচ্ছে বা শিক্ষাগত যোগ্যতায় হচ্ছে তারা অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো। এরপরে দেখো না তোমাদের এটা অ্যাপ্লিকেশন ফিসটা কি বলেছে। তোমাদের এখানে বলেছে গ্রুপ এ পোস্ট যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে 1000 টাকা, যেগুলো গ্রুপ বি আছে সেগুলোর ক্ষেত্রে 750 টাকা, আর গ্রুপ সি পোস্টে তোমাদের ওবিসি আর জেনারেলদের ক্ষেত্রে 500 টাকা। যারা এসসি আছো, ফিমেল আছো, এসটি আছো, পিডব্লিউ ডি আছো, তাদের ক্ষেত্রে কোনো রকম ভাবে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। ঠিক আছে, আমি নিচে ডেসক্রিপশনে তোমাদের লিংক দিয়ে দেবো, সেই লিংক ধরে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, গিয়ে এগুলো একটু দেখে নেবে। তো ভিডিওটা আজকে এতদূর পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও,
আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।